শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। সেটি তোমাদের খুবই একান্তই দরকার। সেটি হলো, দেখো, যে গ্রীষ্মের ছুটির যে প্রজেক্ট তোমাদের বানাতে দিয়েছে পঞ্চম শ্রেণী থেকে, সেই বিশেষ প্রজেক্টটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো বিষয়টি দেখো, এখানে বলা হচ্ছে যে চা বাগানে যে পরিদর্শন অর্থাৎ টি ফ্যাক্টরি যে ভিজিট, সেই বিষয়টি নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ইদানিং দেখছি তোমরা ভিডিও দেখছো, কেউ কিন্তু সাবস্ক্রাইব করছো না। যদি তোমরা ভালো লাগে ভিডিওটি, অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাধ্যমে জানাও যে এই ভিডিওটি অর্থাৎ এই চ্যানেলটিতে তোমরা এডুকেশন সংক্রান্ত বিভিন্ন প্রকার আরো উচ্চমানের এবং নিত্য নতুন ভিডিও পাবে ও পেতে চলেছ। তাই অবশ্যই চ্যানেলের পাশে থাকো। তাহলে আমরা শুরু করি আমাদের আজকের মূল কাঙ্ক্ষিত বিষয়টি। তোমাদের আগেই বললাম যে আমাদের কাঙ্ক্ষিত বিষয়টি হলো চা বাগান পরিদর্শন অর্থাৎ টি ফ্যাক্টরি ভিজিট, শ্রেণী পঞ্চম শ্রেণী। তো তোমরা সকলেই জানো যে এই জায়গাটিতে তোমাদের নাম লিখতে হবে এবং রোল লিখতে হবে। ঠিক আছে, চলো। প্রথমে দেখো, খুব সুন্দর করে পয়েন্টের মাধ্যমে আমি প্রজেক্টটাকে তুলে ধরেছি, তাই বলবো যে তোমরা এইভাবেই প্রজেক্টটিকে লিখবে। প্রথমে দেখো আছে যে ভূমিকা। কি বলা হচ্ছে দেখো, গ্রীষ্মের ছুটিতে আমরা আমাদের স্কুলের শিক্ষকদের সাথে একটি চা ফ্যাক্টরি পরিদর্শনে গিয়েছিলাম। এই পরিদর্শন শিক্ষামূলক ও আনন্দদায়ক ছিল। চা কিভাবে তৈরি হয় সেটা নিজের চোখে দেখার অভিজ্ঞতা আমাদের জন্য খুবই উপভোগ্য ছিল। এটা হবে ছোট্ট করে ভূমিকা। তারপরে দেখো উদ্দেশ্য। আমরা যে প্রজেক্টটা বানাচ্ছি সেই প্রজেক্টটার কি উদ্দেশ্য আছে। প্রজেক্টের উদ্দেশ্য, এই পরিদর্শনের প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে চা উৎপাদনের ধাপগুলো সম্পর্কে ধারণা দেওয়া, পাঠ্য বইয়ের বাইরে গিয়ে চা পাতা সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও প্যাকেটজাত করার পদ্ধতি সরাসরি দেখে শেখার সুযোগ করে দেওয়া ছিল এই ভ্রমণের মূল লক্ষ্য। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা, দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা ইত্যাদি ও দেশের কৃষি ও শিল্প সম্পর্কে আগ্রহ সৃষ্টি করাও এই পরিদর্শনের অন্যতম উদ্দেশ্য ছিল। তাহলে এখান থেকে আমরা উদ্দেশ্যটি পেয়ে গেলাম। তাই তোমাদের এইটাকে দেখে দেখে অবশ্যই ভিডিওটি পজ করে করে লিখে নিও। পরে দেখো বলা হচ্ছে যাত্রা। এই যাত্রাতে কি কি আছে, যে যাত্রাটি বলা হচ্ছে সেই যাত্রাতে দেখো লেখা আছে যে সকাল 10টায় আমরা স্কুল থেকে একটা ছোট্ট বাসে করে রওনা দিই, প্রায় 1 ঘন্টার যাত্রা। তারপর আমরা পৌঁছে যাই জলপাইগুড়ি জেলার একটি বিখ্যাত চা ফ্যাক্টরিতে। তাহলে এখানে অবধি আমরা যাত্রা পেলাম। এরপর কি পাবো, এরপর পাবো সেটা হচ্ছে ফ্যাক্টরি পরিদর্শন। ফ্যাক্টরিতে গিয়ে আমরা কি কি দেখবো সেটা এখানে দেওয়া আছে, চলো দেখি। ফ্যাক্টরি পরিদর্শনের পয়েন্টটিতে লেখা আছে যে চা ফ্যাক্টরিতে আমাদের গাইড ছিলেন একজন অভিজ্ঞ কর্মচারী। তিনি আমাদের দেখান কিভাবে কাঁচা চা পাতা জমা করা হয়, শুকানো হয় ও পরে মেশিনে প্রসেসিং করা হয়। এরপর চা পাতাকে মুচড়ানো হয় ও প্যাকেটজাত বানানোর প্রক্রিয়া তিনিও দেখান আমাদেরকে। তাহলে আমরা ফ্যাক্টরি পরিদর্শন দেখলাম। এরপরে দেখো আর কি বলা হচ্ছে, এরপর হচ্ছে শেখা। আমরা জানলাম চা উৎপাদনে অনেক পরিশ্রম ও ধৈর্যের দরকার। প্রতিটি ধাপে বিশেষ যত্ন নেওয়া হয় যাতে চায়ের মান বজায় থাকে। আমাদের গাইড ও শিক্ষক মহাশয়রা চা সম্পর্কে সুন্দরভাবে আমাদেরকে বোঝালেন এবং বিভিন্ন তথ্য আমাদের সামনে তুলে ধরেন। সেগুলো আমরা খাতায় যত্ন সহকারে লিখে নিই। তাহলে এখান থেকে একটা শেখা পয়েন্ট পেলাম। এখন আমরা তথ্য বিশ্লেষণ সম্পর্কে ভালো করে জেনে নেব। চা কারখানায় গিয়ে আমরা যে সকল তথ্যগুলো পেয়েছি সেটা নিচে আলোচনা করা হলো। প্রথম কি দেখো, চা গাছ একটি গুল্ম জাতীয় গাছ, যার বৈজ্ঞানিক নাম হলো ক্যামেলিয়া সিনেনসিস। চা চাষ, চা গাছ থেকে কচি পাতা সংগ্রহ করা হয়। এই পাতা নিয়মিত তোলা হয়, তারপর ফ্যাক্টরিতে পাঠানো হয়। ঠিক আছে, আচ্ছা।
এরপর কি আছে দেখো, প্রক্রিয়াকরণ। কিভাবে চা গাছটাকে প্রক্রিয়া করা হয়, কিভাবে চাটা তৈরি হয়। প্রথমে হচ্ছে শুকনো চা পাতা, প্রথমে শুকনো হয় এবং তারপর এটাকে মোচড়ানো হয়। এরপর পাতাগুলোকে মোচড়ানো হয় যাতে চা থেকে স্বাদ ও গন্ধ খুব ভালোভাবে বের হতে পারে। এরপর চা চাষে আর কি করা হয়, ফার্মেন্টেশন। পাতাগুলো কিছু সময় রেখে দেওয়া হয় যাতে সেগুলি অক্সিডাইড হয়। এরপর করা হয় শুকনো, আবার শুকিয়ে নেওয়া হয় চা পাউডার তৈরির জন্য। একদম শেষকালে চলে এসেছি আমরা চা তৈরি। প্যাকেটজাতকরণ, কিভাবে প্যাকেট করা হয়, শেষে চা প্যাকেটে ভরে তা বাজারে পাঠানো হয়। 4 নম্বর দেখো, চা শ্রমিকদের নিয়ে আছে। এই চা বাগানে বহু মানুষ কাজ করেন যাদের শ্রমে এই শিল্পটি কিন্তু টিকে আছে। তাহলে আমরা চা গাছের তথ্য বিশ্লেষণ পেলাম। এবারে শেষ একদম অবস্থায় চলে এসেছি, কি আছে, উপসংহার। উপসংহারে দেখো বলা হচ্ছে, চা ফ্যাক্টরি পরিদর্শন ছিল আমাদের জন্য একটি শিক্ষামূলক ও আনন্দদায়ক অভিজ্ঞতা। এই ভ্রমণের মাধ্যমে আমরা বইয়ের বাইরে গিয়ে হাতে কলমে শিখেছি চা গাছ কিভাবে সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণ করা হয়, কিভাবে তা আমাদের প্রতিদিনের পানীয় হিসেবে বাজারে আসে। শুধু তৈরির পদ্ধতি নয়, আমরা এই শিল্পে জড়িত শ্রমিকদের পরিশ্রম ও গুরুত্ব বুঝতে পেরেছি। আর কি পেরেছি দেখো, নিচে বলা হচ্ছে, তাছাড়া দলগতভাবে কাজ করা ও শ্রদ্ধাবোধের মতো মানবিক গুণাবলীগুলো আমরা অনুসরণ করতে পেরেছি। এই ভ্রমণের মাধ্যমে আমাদের যেমন জ্ঞান ও অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করবে, এই সকল অভিজ্ঞতাগুলো আমাদের পরে কাজে লাগবে। এরপরে শেষ পয়েন্ট এই প্রজেক্টটি, সেটি হলো কৃতজ্ঞতা স্বীকার। অবশ্যই আমাদেরকে কৃতজ্ঞতা স্বীকার লাস্ট পেজে দিতে হবে। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় অরুণ পাল মহাশয়কে। দেখো, এটা হচ্ছে আমার বিদ্যালয় তাই আমি এইভাবে লিখেছি। তোমরা কিন্তু এখানে তোমাদের বিদ্যালয়ের নাম এবং তোমার প্রধান শিক্ষক মহাশয়ের নাম কিন্তু অবশ্যই দেবে। এছাড়াও অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলীকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় বন্ধু বান্ধবী ও সহপাঠীদের, কারণ তাদের ছাড়া কাজটি আমার সম্ভবই হতো না। এবারে দেখো একদম শেষকালে তোমরা এইখানটিতে কি করবে, এখানটিতে তারিখ দেবে আর এখানটিতে তোমাদের নিজেদের সিগনেচার। ঠিক আছে, এখানে শিক্ষার্থীর সিগনেচার আছে, এখানে তোমরা তোমাদের নিজেদের সিগনেচার দেবে। ঠিক আছে, অর্থাৎ সই করবে সুন্দর করে। ঠিক আছে, তাহলে তাহলে আজকে আমরা সামার প্রজেক্ট 2025-এ যেটা দিয়েছে তোমাদেরকে, অতি গুরুত্বপূর্ণ চা কারখানা পরিদর্শন, টি ফ্যাক্টরি ভিজিট, সেটা আমরা খুব ভালোভাবে আলোচনা করলাম। কিভাবে কি লিখতে হবে সেটা আমরা দেখে নিলাম। তাই বলবো, যদি তোমরা চ্যানেলে নতুন আসো, যদি চ্যানেলটিকে ভালো লাগে, প্রজেক্টটি যদি তোমাদের করতে কিছুমাত্র সাহায্য হয় এই ভিডিওটি থেকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, জানাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, অন্য কোনো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।